পদাবলী রস। বধূ, তোমার চরণ ছাড়া আমি কিছু জানি না। আমি জানি আমি তোমায় ভালোবাসি বলে কত লোকে নিন্দে মন্দ করে, আমার তাতে কিছু যায় আসে না, কেননা তুমি তো আমার আর আমি তো তোমার। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, আমার তাহাতে নাহি কদু। আমার কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহি কদু। বধূ, তোমার লাগিয়া এই কলঙ্কের হার আমার গলায় পরিতে সুখ। বধূ, তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ। আমি সতী বা অসতী এ তো তোমাতে বিদিত, ভালো মন্দ নাহি জানি। সতী বা অসতী তোমাতে বিদিত, ভালো মন্দ নাই জানি। ওই চণ্ডীদাস কয় আমার সর্বস্ব তোমার ওই চরণ খানি। চণ্ডীদাস আমার সর্বস্ব তোমার ওই চরণ খানি। আমি বেড়াইব ব্রজের দারে দারে, আমি বেড়াইব ব্রজের দারে দারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে আমি বেড়াই ব্রজের দারে দারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে বেড়াই ব্রজের দারে দারে। আমার কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে আমার যে যা বলে বলুক লোকে, বেড়াই ব্রজের দারে দারে। যা বলে বলুক লোকে, আমি বেড়াই ব্রজের দারে দারে। পাগলিনী ভিখারিনী বলে বেড়াই ব্রজের দারে দারে। কালোলিনী ভিখারিনী হয়ে বেড়াই ব্রজের দারে দারে। ওই কলঙ্কের হার গলায় পরে বেড়াই ব্রজের দারে দারে। মুখে কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দারে দারে। কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দারে দারে। কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দারে দারে। বেড়াই ব্রজের দারে দারে।
তুমি সে আমার প্রাণ বধূ, তুমি সে আমার প্রাণ। এই আত্মনিবেদন করছেন, আর রাধারানীর চোখের জল রাধারানীর বুকের মধ্যে জমা হচ্ছে। প্রেমের এমন মহিমা যে চোখের জল নয়ন বিন্দু প্রেমের শীতলতায় কঠিন হয়ে প্রস্তর খণ্ড ধারণ করে রাধারানীর বুকের মধ্যে জন্মগ্রহণ করল গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন বলছে, প্রভু তোমার এই লীলা বৃন্দাবনে গেলে কি আমরা দর্শন করতে পারবো না? কৃষ্ণ বলে দিলেন, গোবর্ধন, রাধারানীর বক্ষ মাঝে তোর জন্ম, তুই যদি লীলা না দর্শন করিস তো কে করবে? আমি তোকে আশীর্বাদ করলাম, দাপর যুগের শেষ লগ্নে, হ্যাঁ ত্রেতা যুগের শেষ লগ্নে তোর জন্ম হবে দ্রোণ পর্বতের ঘরে। কালের গতিতে তুই যাবি বৃন্দাবন ধামে, আর যতদিন তুই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবি ততদিন আমাদের রাধা গোবিন্দের প্রেম জগৎ মাঝে শ্রেষ্ঠ হয়েছে লোকাল। যা, ত্রেতা যুগের শেষ লগ্নে জন্মগ্রহণ করলেন, দ্রোণ পর্বতের ঘরে প্রথম পৃথিবীতে আসলো। দ্রোণ পর্বতের ঘরে গোবর্ধন। দ্রোণ পর্বত জায়গাটা কোথায়? দেরাদুন। দেরাদুনের নাম শুনেছেন তো মায়েরা? বাসমতি চালের জন্য বিখ্যাত, হ্যাঁ উত্তরাখণ্ডে। হরিদ্বার, দেরাদুন, ঋষিকেশ দেখবেন কাছাকাছি। সেই দেরাদুন আগে নাম ছিল দেরাদ্রোণ, দ্রোণ থেকে দুন, ওইখানেই জন্মগ্রহণ করলো প্রথম গোবর্ধন। যেই জন্মগ্রহণ করলো সঙ্গে সঙ্গে ভগবান শ্রীবিষ্ণু পুলস্ত ঋষিকে গিয়ে দর্শন দিলেন। পুলস্ত, তীর্থ ভ্রমণ করতে যাও। সাধুরা কি জানো? সাধুরা হচ্ছে ফিল্টার। ফিল্টার ফিল্টার সেটা কি আবার? মানে ঘরে ফিল্টার নেই, ঘরে জলের ফিল্টার নেই, আরো ওইটা হচ্ছে ফিল্টার। মায়েরা, তোমরা তীর্থধামে যাও তোমাদের পাপগুলোকে ছেড়ে আসার জন্য, আর সাধুরা তীর্থে যায় তাদের পুণ্য রাশি দিয়ে সেই তীর্থকে নতুন করে পবিত্র করে দেওয়ার জন্য। এই জন্যে এই যে গঙ্গাসাগর, এই যে জয়দেবের মেলা, কত নাগা সাধু, কত নাগা সন্ন্যাসী তারা এসে বসে থাকে কুম্ভে। তারা কত হাজার হাজার সাধু যায়, তারা এমনি এমনি যায় না। তারা তোমাদের এই মস্করার পাত্র নয়। তোমাদের তো খেয়ে দিয়ে কাজ নেই, মস্করা করতে যাও। হ্যাঁ, নাগা সাধু ওই জন্য মস্করা করতে গেছো, তোমাদের জ্ঞান বিবেক তো নেই। ভিডিও করছো, তার নিয়ে খেপাচ্ছ। তোমরা তো সাধনা তো সও বলতে তোমাদের নাই। ভারতবর্ষের সাধুরা, ভারতবর্ষের আশ্চর্য। কত সাধু আছে জানেন বাবা? হিমালয়ের গুহার মধ্যে তারা সাধনা করে। তাদের জন্য আজ জগৎ এখনো পর্যন্ত সূর্য পূর্ব দিকে ওঠে। কত ভারতবর্ষের আধ্যাত্মিকতা শ্রেষ্ঠ। তাই সাধুরা তীর্থে গেলে তীর্থ পবিত্র হয়। তা পুলস্ত, তুমি তো বড় সাধু, বড় ঋষি, যাও তীর্থ ভ্রমণ করতে যাও। পুলস্ত ঋষি বলছে, ঠিক আছে প্রভু, আপনি যখন আজ্ঞা দিলেন নিশ্চয়ই যাব। দাঁড়াও, একা একা যাচ্ছ কোথায়? বলে, কাকে নিয়ে যাব? ভক্ত সঙ্গে তীর্থে যাও। কে আমার সঙ্গে যাবে প্রভু? ভক্ত কে হবে? বলে, দ্রোণ পর্বতের ঘরে জন্ম নিয়েছে গোবর্ধন, গোবর্ধনকে সঙ্গে নিয়ে তীর্থে যাও। এটা এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। আর পাহাড়কে সঙ্গে নিয়ে তীর্থে যাবো প্রভু? বিষ্ণু বলছে, না না, আমি যখন বলছি তোমাকে যেতেই হবে। বেশ, ঠিক আছে, তাই হবে। পুলস্ত ঋষি এসছে দ্রোণ পর্বতের ঘরে। গিরি গোবর্ধনে রে কনি বচন, গিরি গোবর্ধনে রে শোনাহ বচন, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ। তীর্থে যাবি? যাওয়ার তো ইচ্ছা আছে। ও মায়েরা, এটা গোবর্ধন। দেখতে পাচ্ছেন মুখটা, নাকটা দেখুন একদম টিলার মতো উঁচু, আর পাহাড়ের মতো দেখতে। এই যাবি নাকি? যাবো কি করে বলো? কেন, কি হয়েছে? অসুবিধা কি? চলতে পারে না। বলে, আমি তো চলতে পারি না।
আমি তো হাঁটতে পারি না, আমি তো একটা পাহাড়, তা আমি তো আর যেতে পারবো না। আপনি যদি দয়া করে আমাকে একটু কোলে করে নিয়ে যান তাহলে আমি যেতে পারি। হ্যাঁ, বলে বাবা কোলে করে উঠবো? তুই কোলে করে উঠবি? তুই আমার কোলে উঠবি? একটা পাহাড়কে নাকি কোলে করে তীর্থে যাবো? হ্যাঁ, তুই হেঁটে যেতে পারবি না? বলে না, হেঁটে যেতে পারবো না, আমি কোলে করেই যাবো। বলে আমি একটা পাহাড়কে কোলে নিয়ে যাবো, নিয়ে যেতে পারবো? তখন গিরি গোবর্ধন বলছে, আহা হা, তাহলে সাধনা কি করেছেন, একটা পাহাড়কে তুলতে পারবেন না? যেই সাধনার দোহাই দিয়েছে পুলস্ত রেগে গেছে। কি, তুই একটা পাহাড় হয়ে তুই সাধনার দোহাই দিবি? তবে রে, তোর মতো পাহাড়কে 10টা মাথায় করে তুলে নিতে পারি, জানিস? চল, তোর মতো 20টা পাহাড়ে নেবো। কি একটুখানি পাহাড় কি বলিস? মাথায় করে তুলে নিয়েছি। বলিস তুই? গিরি গোবর্ধনের শিরেতে লইয়া, গিরি গোবর্ধনের শিরেতে লইয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। হরি বল। পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। চারিধাম চারিকাল করিয়া ভ্রমণ, চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, বৃন্দাবন ধামে আসি দিলা দর্শন। বৃন্দাবন ধামে আসি দিলা দর্শন। চারিধাম চারিকালে ভ্রমণ করে আজকের বৃন্দাবন ধামে এসে পুলস্ত বসেছে। এই বৃন্দাবন ধামে এসে পুলস্ত যেই পা দিয়েছে, জানতে পেরে গেছে এইখানেই হবে রাধা গোবিন্দের লীলা, এইখানেই হবে রাধা গোবিন্দের লীলা। যেখানে রাধা গোবিন্দের লীলা হবে সেইখানে বসে আমি একটু ধ্যান করব না? ও মায়েরা, একটু সাধনা করব না? পুলস্তের ইচ্ছা হলো যে ওইখানে তো বসে ধ্যান করি। এই যে ধ্যান করতে বসলো, এইটাই তার কাল হলো। কেন কাল মায়েরা? এই গিরি গোবর্ধন যখন পুলস্ত ঋষির হাতে কোলে ওঠে, তখন বলে কয়ে এগ্রিমেন্টে সাইন করে উঠিয়েছে। একবার 10 টাকা স্ট্যাম্প পেপারে সাইন করে উঠেছে। হ্যাঁ, যে আমি হাতে থাকবো, কোলে থাকবো, মাথায় থাকবো, ঠিক থাকবো। যদি একবার মাটিতে নামিয়ে দিয়েছেন, ব্যাস, আমাকে আপনি টেনে তুলতে পারবেন না। আপনি পুলস্ত ঋষি না যেই হন। হ্যাঁ, এবার ধ্যানের আনন্দ, ধ্যান করব, এই আনন্দে বসে গেছি ধ্যান করতে। এবার যে মাটিতে বসিয়ে দিয়েছে, আর যেই বসিয়ে দিয়েছি অমনি ওই গিরি গোবর্ধন শিকড় জ্বালতে শুরু করেছে। চেপে চেপে গিরি গোবর্ধন বসে গেল। পুলস্ত ঋষি ধ্যান হয়ে গেল। এবার পুলস্ত ঋষি বলছে, বাবা ঘরের ছেলে ঘরে ফিরিয়ে দিয়ে আসি। এই বাবা, চল বাড়ি যাবি, চল, তোর বাবা অপেক্ষা করছে, চল বাড়ি যাবি, চল। এই জমের মতো বসে আছিস, ওঠ ওঠ ওঠ। যত টান দিচ্ছে এই গিরি গোবর্ধন আরো বসে যাচ্ছে। হ্যাঁ, শিকড় গজিয়ে গেছে বাবা। এইবার যে ওই যে বলেছিল না যে মাটিতে বসলে উঠবো না, এবার এটা তো পুলস্ত ঋষি ভুলে গেছে। এইবার গিরি গোবর্ধন বলছে, আপনি আমাকে টানটানি করছেন কেন? আমি তো স্ট্যাম্প পেপারে সই করে উঠেছি যে আমি যতক্ষণ হাতে কোলে মাথায় থাকবো, ঠিক থাকবো, মাটিতে বসালে আর তুলতে পারবেন না। শুনুন পুলস্ত ঋষি, আমার জন্ম হয়েছে এই বৃন্দাবনে আসার জন্য। আপনার কোলে মাথায় চড়ে আমি ভারতবর্ষের পুণ্য নিয়ে এসেছি বৃন্দাবনে। আপনি চেষ্টা করলেও আমাকে আপনি টেনে তুলতে পারবেন না। কি, তাহলে তুই আমার সঙ্গে ছলনা করেছিস? ছলনা করেছিস? হালকা রূপ ধরে তুই আমার কোলে উঠেছিস? শোন গিরি গোবর্ধন, হতে পারিস তুই গোবর্ধন, আমি পুলস্ত ঋষি।
পুলস্ত কহে গিরি করহ শ্রবণ মোর শনি কপটতা করিলে এখন আমি পুলস্ত ঋষি অভিশাপ দি তোমারে দিন দিন তিল তিল ক্ষয় হবে তোরে। প্রত্যেক দিন একটা তিলের মাপে ক্ষয় হয়ে যাচ্ছে গিরি গোবর্ধন। আজও ক্ষয় হয়েছে বাবা। এই ক্ষয় হতে হতে যেদিন গোবর্ধন সম্পূর্ণ পৃথিবীতে মিশে যাবে সেই দিন আমাদের পৃথিবীর বলো হরি হরি বল মায়েরা, ও মায়েরা, তখন সেদিন কি করবে? সব শেষ, দুম ফটাস হয়ে যাবে একেবারে। মায়েরা বলছে বাবা কি আর করবো, তখন তারা যারা থাকবে তারা বুঝবে কোন আমরা কতদিন থাকবো। এটা আমি শাস্ত্রের কথা বললাম, আমি জানি না সেটা বৈজ্ঞানিক কোনো কারণ আছে কিনা। তবে গিরি গোবর্ধন আগে যতটা লম্বা ছিল এখন কিন্তু অতটা লম্বা নেই বাবা। আগে এত লম্বা ছিল যে বর্ষানা মানে যেটা রাধারানীর বাড়ি ওইখানে ছায়া পড়তো গিরি গোবর্ধনের, মেঘের মতো ছায়া হয়ে দেখা যেত। এখন কিন্তু অতটা দেখা যায় না, এখন অনেকটাই ডাউন হয়ে গেছে। এই অভিশাপটা মাথায় নিয়ে গিরি গোবর্ধন এখনো আছে। সেই গিরি গোবর্ধনের পুজো হবে। তাই যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন শুনি আসে এই মোর অভিমত, এই মোর অভিমত। কহে কৃষ্ণ দাস, কহে কৃষ্ণ দাসে বাড়াইয়ে উল্লাসে শ্রীবাস বচন রীত, কহে কৃষ্ণ দাস বাড়াই উল্লাস শ্রীবাস বচন রীত। আহা কত শত লোকবাসী করিছে রন্ধন, কত শত লোকবাসী করিছে রন্ধন, দধি দুগ্ধ সরোবর করিল খনন, দধি দুগ্ধ সরোবর করিল খনন। আস্তে মায়েরা, যে কোনো অনুষ্ঠানে পেট পুজো বড় পুজো আপনাদের এখানেও হয়েছে নিশ্চয়ই, আজই হচ্ছে, প্রসাদের ব্যবস্থা তো আছেই, আছে তো। আমি আবার বলে দিলে আবার যেন খেতে চলে যাবো বাবা, মুশকিল হয়ে যাবে। আছে নিশ্চয়ই। ও মায়েরা, এই যে দুর্গা পুজো হয় একদিন না খিচুড়ি না দিলে ভাল লাগে? কিছু না খেতে তো হয়, এটা আবার 50টা মিষ্টি খাওয়ার জন্য যায়। ও মায়েরা, এত লোক রান্না করতে এসেছে, ডাল এত রান্না করেছে, ডাল আর কড়াই জায়গা নেই, কুয়ো তৈরি করতে হয়েছে, কুয়ো থেকে ডাল তুলছে। বাঁধাকপির চচ্চড়ি এত হয়েছে, বাঁধাকপির চচ্চড়ির পুকুর হয়ে গেছে। দুধ এত জোগাড় হয়েছে, দুধের সমুদ্র মতো হয়ে গেছে। মানে বিরাট খাওয়া দাওয়ার আয়োজন। আর প্রথম কথা, গোয়ালাদের গাঁ, দুধ তো এমনিই থাকবে। আর আপনারা জেনে রাখুন, এই উৎসব থেকে অন্নকূট উৎসবটা শুরু হয়েছে। হ্যাঁ, গানের মধ্যেই বলা আছে, দেখো বলছে দধি দুগ্ধ সরোবর করল খনন। চকলেট খাবো? হ্যাঁ, প্রতি বছর নিশ্চয় নিশ্চয়। জয় নিতাই। আমি বলেইছি প্রথমে যে আমার কেউ এসে আমাকে দেবেন না, তবে এটা যখন দিয়েছে চকলেট খেতে, এটা তো আমি কাউকে দেবো না বাবা, এটা আমি আমার পকেটেই রাখি, এটা আমার কাছেই থাক। জয় নিতাই, জয় নিতাই মা। তো রান্না হলো, এত কিছু রান্না হলো। দধি দুগ্ধ সরোবর করিল খনন, মানে দধির সরোবর খনন হয়ে গেল। ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি। ও মায়েরা, রুটি এত ভাজা হয়েছে, রুটি তাক তাক করে সাজাতে সাজাতে তাল গাছ হয়ে গেছে। হ্যাঁ, ভাত এত রান্না হয়েছে, ভাতের কূট কি হয়েছে? কূট, ভাতের কূট। এইবার ব্রাহ্মণরা ধরেছে, ও গোপাল, ইন্দ্রের নামে মন্ত্র লেখা আছে শাস্ত্রে, গোবর্ধনের নামে কোনো মন্ত্র নেই, কি বলবো? বলে আমি যেমন যেমন বলছি আপনারা তেমন তেমন বলুন। চলো তাহলে পুজো শুরু করা যাক। চলো, হাত জোরে করে বসো মায়েরা, উলুধ্বনি দাও। ওম পবিত্র পবিত্র সর্বাবস্থানগত পীবা যস্মনে কুণ্ডলিকাক্ষ প্রত্যবন্ধন সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি এষ ধূ
গিরিগোবর্ধনায় নমঃ। এষো দীপ গিরিগোবর্ধনায় নমঃ। এতে গন্ধে গিরিগোবর্ধনায় নমঃ। এতে পুষ্পে গিরিগোবর্ধনায় নমঃ। এতদ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে। তাহলে সবার শেষে কি বলা হলো? এতদ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ। ব্যাস, এই বিষ্ণবে নমঃ যেই শব্দটা বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার মায়া সৃষ্টি করলেন বৃন্দাবন মাঝে। যোগ মায়াকে ডাকলেন, যোগ মায়া, মায়া তৈরি করে দাও বৃন্দাবনে। আমি থাকবো আমার নন্দরাজার পাশে, আর একটা রূপে থাকবো গিরিগোবর্ধনের মাথায়, যাতে লীলা কেউ বুঝতে না পারে। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়। উলুধ্বনি মায়েরা, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা। আজ কি আনন্দ রে, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়। গোবর্ধন পূজায় আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা। যোগ মায়া সরি হরি মায়া প্রকাশিল রে গোবর্ধন পূজায়। যোগ মায়া সরি হরি মায়া প্রকাশিল রে গোবর্ধন পূজা। এক কৃষ্ণ দুই রূপ ধারণ করিল, ওগো ধারণ করি। উলুধ্বনি, দেখো ধারণ করিল রে দুই রূপ ধারণ করিল রে দুই রূপ ধারণ করিল দুই রূপ ধারণ করিল রে গোবর্ধন পূজা। এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে রে গোবর্ধন পূজায়। এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে রে গোবর্ধন পূজা। আহা, এক কৃষ্ণ গিরি শিরে করে আরোহণ, দেখো করে আরোহণ রে। দেখো করে আরোহণ রে করে আরোহণ রে দেখো করে আরোহণ রে করে আরোহণ রে করে আরোহণ রে গোবর্ধন পূজায়। গোবর্ধন পূজায়। তাহলে কি হলো মায়েরা? একটা কৃষ্ণ গোপাল রূপে নন্দরাজার পাশে চলে গেল, আর একটা কৃষ্ণ গিরি গোবর্ধনের মাথার উপরে সূক্ষ্ম রূপে বসে গেল, আর সেইখান থেকে গম্ভীর গম্ভীর গলা করে ব্রজবাসীদের উদ্দেশ্যে বলছে, আমি হলাম গিরি গোবর্ধন। আচ্ছা, আপনারাই ভাবুন মায়েরা, পাহাড়ের ভেতর থেকে যদি গম্ভীর গম্ভীর গলা আসে, ভয় লাগবে না? ভয় লাগবে না? এবার কৃষ্ণ তো ওর মাথার উপর বসেছে, আর বসে আর গম্ভীর গম্ভীর গলা করছে, আর ব্রজবাসীদের উদ্দেশ্যে বলছে, আমি হলাম গিরি গোবর্ধন। নন্দরাজার ছেলের কথায় এত বড় নৈবেদ্য রাশি দিয়ে তোমরা আমার পুজো করছো। দুধের সরোবর, দইয়ের সরোবর, রুটির স্তূপ, ব্যঞ্জনের কূপ, অন্নের কূপ, এটা দেবতাদের ভাগ্যে হয়নি, সে ভাগ্য তোমরা আমায় দিয়েছ। যা তোমাদের সেবা করেছি তার শতগুণ সেবা বাড়িয়ে দেব। আশীর্বাদ করে কল্যাণমস্তু কল্যাণমস্তু কল্যাণমস্তু।
আচ্ছা, এই কথাগুলো কে বলল? এই কথাগুলো কে বলল? হ্যাঁ, কে? নন্দের বাটা ফেলে ছোড়া, বুঝতে পারছো না? বদমাইশের একবারে 1 নম্বরের বদমাস, হাড়ে হাড়ে বদমাস। ওই তখন দাঁড়িয়ে আছে, ওই জানে, কিচ্ছু জানে না, এই যে দাঁড়িয়ে রয়েছে, ওইটাই কিন্তু এই পাহাড়ের গুহার থেকে বলছে। এবার ব্রজবাসী মনে মনে ভেবেছে যে পাহাড়ের ভেতর থেকে এত বড় কথা আসছে যখন, তাহলে নিশ্চয়ই আমাদের ভক্তিতে তুষ্ট হয়ে গোবর্ধন কথা বলছে। গোবর্ধন কথা বলছে। ওরে বাপ রে, শ্রীরাম সুদাম থেকে পাগল হয়ে গেল। এ শ্রীরাম, যে পাহাড়ে আমরা গরু চড়াতে যাই, সেই পাহাড় আজকের কথা বলেছে কার জন্য? আমাদের কানাইয়ের জন্য। কানাই বলেছে বলে আজকের পাহাড়ের পুজো করেছি, তাতেই আজকের কানাই কথা বলল আমাদের পাহাড়। তাদের তো মনে আনন্দের সীমা নেই মায়েরা। গোবর্ধনের বাণী শুনি আনন্দ হইল রে, গোবর্ধন পূজায়। গোবর্ধনের বাণী শুনে আনন্দ হইল রে, গোবর্ধন পূজা। শ্রীদাম সুদাম সবে মেলি নাচিতে লাগিল, ওগো নাচিতে লাগিল। উলুধ্বনি নাচিতে লাগিল রে, নাচিতে লাগিল রে, গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়। ও মাইরা, সারা বৃন্দাবন আজকের কৃষ্ণের নামে জয়ধ্বনি দিচ্ছে। বাহ 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 বাহ। এমন একটা উপায় বললো যাতে আমাদের কথা বললো একটা পাহাড়। তাহলে কানাই যদি এই উপদেশটা না দিত, আজকের কি গিরি গোবর্ধন কথা বলতো, আমাদের আশীর্বাদ করত? আনন্দ হচ্ছে। কিন্তু মায়েরা, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার বুকে বাজে। কার পুজোটা বন্ধ হয়েছে? ইন্দ্র। আর পুজোটা কার হচ্ছে? গোবর্ধনের। ইন্দ্র তো স্বর্গের উপরে পায়ের উপর পা তুলে বসে বসে বেশ আঙুর খাচ্ছে, সন্ত্রাস পান করছে। আজকের আমার পুজো হবে, কত শক্তি আমার বাড়বে। আর ঠিক সেইখানে এসে হাজির হয়েছে নারায়ণ নারায়ণ। কে রে? নারায়ণ। কে? ও মায়েরা কে গো? নারায়ণ। এই দেখেছো, মায়েরা নারদের খবর ঠিক জানে। জানবেই তো। ও মায়েরা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা ওর কানে। এইটাই তো নারদ মুনির কাজ। এবার নারদ মুনি যেই ইন্দ্রের ঘরে এসেছে, ইন্দ্র বলছে কি ব্যাপার? এই নারদ মুনি, কি ব্যাপার? এতদিন পরে আমার বাড়িতে, আমার আবার পুজোর দিনে। নারদ মুনি বলছে, তা তোমায় তো দেখতে পাচ্ছি পায়ের ওপর পা তুলে বেশ আঙুর চিবোচ্ছ, হ্যাঁ, বেশ খস মেজাজে আছো, খুব আনন্দে আছো, কি হয়েছে কি? বলে আজকে আমার পুজো। আনন্দে থাকবো না মানে? সবাই পৃথিবীবাসী আমার পুজো করবে, সেই শক্তিতে আমি শক্তিমান হব, দেবরাজ ইন্দ্র হয়ে চুপচাপ বসে থাকবো। নারদ বলছে তোমার পুজো হয়ে গেছে। পুজো হয়ে গেছে, 12টা বেজে গেছে। পুজোর 12টা বেজে গেছে মানে? বলে 12টা বেজে গেছে পুজো। তোমার কে বলেছে তোমার পুজো হচ্ছে? বলে আমার পুজো হচ্ছে না। বল দূর, পুজো হচ্ছে। পুজোর সময় তো পুজো নাও, সারা বছর প্রজাদের খোঁজ নাও, প্রজারা বেঁচে আছে না, মরে গেছে না, সুখে আছে না, দুঃখে আছে। ওই দেখো বৃন্দাবনের দিকে তাকিয়ে দেখো, সারা পৃথিবী থেকে তোমার পুজো আসবে, বৃন্দাবন থেকে তোমার পুজো আসবে না। কেননা বৃন্দাবনে নন্দের বেটা কেলে ছোড়া তোমার পুজো বন্ধ করে দিয়েছে। কি? আমার পুজো বন্ধ করেছে? এত বড় সাহস এই নন্দের বেটা কেলে ছোড়া? ওর বাপ আমার পুজো করেছে, ওর ঠাকুরদা আমার পুজো করেছে, ও 14 পুরুষ আমার পুজো করেছে, আর আমার পুজো বন্ধ করবে ওই নন্দের বেটা খেলে ছোড়া? দাঁড়া, ব্যবস্থা করছে আমি, দাঁড়া। এই ব্যবস্থা করছি। এই এই এবার আমি যার দিকে যেটা বলবো মাইরা,
আপনারা সেইটা মুখের দিকে তাকাবেন, ঠিক সে হচ্ছে শ্বেত তার মতো। দেখে নিন, এই হচ্ছে কাল মেঘ। কাল মেঘ সাংঘাতিক তিতো। হ্যাঁ, এইটা হচ্ছে কাল ঝড়, আর এইটা হচ্ছে কাল বৃষ্টি, আর এইটা হচ্ছে কাল বজ্র। এই এই তোরা আমার কাছে আয়। কি খবর? অনেকদিন পরে আমাকে ভয় দেখাচ্ছে, দেখেছো? অনেকদিন পরে এই শোন, হ্যাঁ তোরা আমার তো সহচর, হ্যাঁ আমার অপমান হলে তোদের সহ্য হবে? অবশ্যই সহ্য হবে না। বৃন্দাবনে যাবি, হ্যাঁ ওই নন্দের বেটা কেটে ছোড়া হ্যাঁ আমার পুজো বন্ধ করে দিয়েছে। তাই নাকি? এত হ্যাঁ। বড় সাহস! এত বড় সাহস! তোরা যাবি বৃন্দাবনে, এমন ঝড় দিবি, হ্যাঁ। এমন বৃষ্টি দিবি, যাতে বৃন্দাবন নামক গ্রামটা পৃথিবীর মানচিত্র থেকে একেবারে। ঠিক আছে, মেঘের আড়াল থেকে লোকের মাথা দেখে দেখে বজ্রপাত মারবি, একদম ধ্বংস করে দেবো। ধ্বংস করে দিবি। বলবো আমি কাকে কাকে ডেকেছি বাবা? কালকে বলে কাল মেঘ, কাল বজ্র, কাল বৃষ্টি, কাল ঝড়। এবার এরা যদি সবাই মিলে, আপনাদের কি পরিস্থিতি কালকের এখানে হয়েছিল আপনারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন। বাবারা, এইটা যদি আজকে হতো এইখানে, আজকে আপনারা কীর্তন শুনতে আসতে পারতেন? আজকের বৃন্দাবনে পশ্চিম আকাশ থেকে ইন্দ্রের আজ্ঞায় কাল মেঘ, কাল বজ্র, যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, শুনি আসে দেবরাজ। পূজন শুনিয়া সে দেবরাজ, নানা মেঘবানে করিয়া হবানে ছুটিল সে ব্রজ মাঝ, নানা মেঘবানে করিয়া হবানে ছুটিল সে ব্রজ মাঝ। আজ বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল। পশ্চিম আকাশ কালো মেঘ হয়ে গেল, শাঁ শাঁ করে ঠান্ডা ঠান্ডা হাওয়া, মুহূর্তের মধ্যে বৃন্দাবন একেবারে জড়ো হয়ে গেল। তাণ্ডব শুরু হলো, তাণ্ডব, প্রকৃতির তাণ্ডব, এমন ভাবে তাণ্ডব শুরু হলো, এইবার বোধহয় বৃন্দাবন ভেসে চলে যাবে। এই মাঝে মাঝে এই পাশ থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, আমার তাই মনে হচ্ছে এইবার বোধহয় ঢালবে। প্রকৃতির খেলা, আমরা প্রকৃতির কাছে পুতুল মাত্র, হ্যাঁ, সব তছনছ করে দেবে। বৃন্দাবন শুরু হলো ঝড় বৃষ্টি। রে রে নো না রে, দে রে নো না দে, দে না রে নো, দে না দে রে, বর্ষা বলতে আমার একটু ভলিউমটা একটু বাড়াবে, এখন এইবার একটু লাগবে ভলিউম। বর্ষা বলতে আমরা যে রাগটা চিনি প্রকৃতির তাণ্ডব হিসেবে,
সেটা হচ্ছে ভারতবর্ষের একটি রাগ, মল্লার রাগ। মেঘ মল্লার বলে আমরা চিনি, কিন্তু এই গানটি, রাগটি সব থেকে বেশি জনপ্রিয় যিনি করেছিলেন তার নাম হচ্ছে মিয়া তানসেন। আকবরের রাজসভায় গান শোনাতো মিয়া তানসেন। এই রাগটির সব থেকে সর্বাধিক জনপ্রিয়তা দিয়েছিলেন বলে এই রাগটার নাম আবার অনেকে বলে মিয়া কি মল্হার, তানসেনের নামানুসারে। তো বৃন্দাবনে প্রাকৃতিক দুর্যোগ চলছে, তো সেইটা বোঝানোর জন্য আমরা একটু মল্লার রাগ আপনাদেরকে একটু শোনাবো, যাতে আপনারা প্রকৃতির তাণ্ডবটা সুরের মধ্যে একটু বুঝতে পারেন। চলুন 2 মিনিট সময় নেব, একটু সুরের মধ্যে আমরা মল্লার রাগের প্রকৃতির তাণ্ডবটা দেখব। দেরে बरसे बदरिया रिमझिम, बरसे बदरिया रिमझिम, बरसे मल्लार राग। बरसे बदरी, बरसे बदरिया रिमझिम, बरसे बदर, बरसे बदरिया 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 रिमि झिमि बदरिया रिमि झिमि बदरिया बरसे बदर। বৃষ্টি এসে গেছে, নিতাই গৌর হরি বল, বৃষ্টি এসে গেছে। মা পা মা পা নি 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 পা মা পা গা, মা মা পা নি দা নি 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 পা পা নি সা পা মা পা গা, দা 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 গা মা মা রে 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 নি দা নি নি দা নি নি দা নি 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 দা নি নি দা নি নি দা बदरे बदरिया रिमि झिमि बरसे नन्हे नन्हे बूंदिया में हाँ बरसे, नन्हे नन्हे बूंदिया में हाँ बरसे, नन्हे नन्हे बूंदिया में हाँ बरसे, नन्हे नन्हे बूंदिया में हाँ बरसे 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 बरसे, नन्हे नन्हे बूंदिया में हाँ बरसे। चतुर शाम अबहू नहीं आवे, चतुर शाम अबहू नहीं आवे, बरसे बदरिया रिमि झिमि बरसे बदरिया बरसे बदरिया रिया रिमि झिमि बरसे बदरिया बरसे बदरिया बरसे बदरिया बरसे बदरिया रिमि झिमि बरसे बदरिया मामा पा नि नि पा नि नि पा नि नि मा पा मा पा मा पा नि नि पा मा मा पा गा
ma pa ni da ni ni pa ni sa pa ma pa ga ga ma ma re re sa re ni sa ni pa ma pa ni da ni sa ni da ni sa ba re se ba da ba re se ba da re ya ri me je me ba re se ba da re ya ri me je me ba re se ba da re ya এতটাই নিয়েছি nadir dir dir nadir dir dir no me ta na 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 nadir dir dir nadir dir no me ta na 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 de ne na din ta na 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 de ne na na din nadir dir nadir dir ne de me ta na de na de me ta na de na de me ta na ta ne de me ta na de me ta na de me ta na ta ne na do nadir dir nadir dir ne do me ta na de na 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 me ta na de ba se ba da de na dum ta na 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 nadir dir nadir de ne dum ta na de na dum ta na de na dum ta na de na dum ta na ta ne de dum ta na na dum ta na na dum ta na dum ta na dum dir dir dum ta na dum ta na dum ta na dir dir dum ta na 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 dum dir de 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 me ta na de me ta na dum na de na na de me ta 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 na na dum ta na me ta na dum ta na dum ta na ni te ta na de na ni te ta na de na ni te ta na de na de ba se ba da de ya ri me je ba se ba da ba se ba da ba se ba da গানে একটু বৃষ্টি আশীর্বাদ দিয়ে দিল মেঘমল্লার রাগ এটাই আমাদের ভারতবর্ষের আমার কোনো কৃতিত্ব নয় এই সব কৃতিত্ব রাগ রাগিনীর ভারতবর্ষের সঙ্গীত পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত ভারতবর্ষের রাগ রাগিনী টাইম ক্যালকুলেশন এই সমস্ত আমাদের রাগ রাগিনীর মাধ্যমে আমরা পেয়েছি যাক আজকের অনেক দিন পর কৃপায় বড় আমরা মেঘমল্লারও ধরেছি আর আকাশ থেকেও বৃষ্টির ধারা ঝরে পড়েছে এটা একটা ভগবানের কৃপা ঈশ্বরের দয়া এই যে প্রকৃতির তাণ্ডব চলছে বৃন্দাবনে এইবার ব্রজবাসীরা মনে মনে ভাবছে সর্বনাশ একটা 7 বছরের 8 বছরের ছেলের কথায় আমরা কি সর্বনাশ করে ফেললাম ইন্দ্রকে পুজো বন্ধ করে দিয়ে একটা পাহাড়ের পুজো করলাম এই যে ইন্দ্র রেগে গিয়ে আমাদের সর্বনাশ করছে পুরো ভাসিয়ে দেওয়ার চেষ্টা করবে আর আমরা বাঁচবো ওই কৃষ্ণ আমাদের বাঁচাবে না নন্দের বেটা আমাদের কিছু করবে জগৎজনের ভক্তদের ভক্তি তো ভগবান সহ্য করেন না তাই ব্রজবাসীর ক্লেশ দেখি আমার নন্দের নন্দন গো ব্রজবাসীর ক্লেশ দেখি নন্দের নন্দন গো আবার এক হাতে উলুধ্বনি মায়েরা কৃষ্ণ এবার আঙুল দিয়ে পাহাড় তুলছে এক হাতে তুলে ধরে এক হাতে তুলি ধরে এক হাতে তুলি ধরে নিতাই গৌর হরি হরি বল তুলি ধরে গিরি গোবর ধান গিরি গোবর ধান এক হাতে তুলে ধরে গিরি গোবর ধান রে গিরি গোবর ধান কন্দুকের সম দেখি ঘোড়ায় কত পা
ডাকে রে, আবার ডাকিয়া ডাকিয়া দেখায় জনক জননীকে, ওগো জনক জননীকে রে, জনক জননী রে রে, জনক জননী রে রে, জনক জননী রে রে, জনক জননী রে রে, গিরি গোবর্ধন। সঙ্গে সঙ্গে ব্রজবাসীগণ দেখছেন তাদের মাথার উপর ছাতা, ছাতা ছাতার মতো আচ্ছাদন এসছে। সকল ব্রজবাসীগণ সেই পাহাড়ের তলায় গিয়ে হাজির হলেন। কানাই তাদের বিরাট রূপ ধারণ করে আর এই পাহাড়টাকে বলের মতো তুলে ধরেছে, আর তার তলায় সবাই আজকের আশ্রয় নিলেন, শরণাপন্ন হলেন। ইন্দ্রকে বলছে কৃষ্ণ, ইন্দ্র দে দেখি তোর কত শক্তি আর আমার ভক্তদের কত ভক্তি। শক্তি আর ভক্তির মধ্যে জয় কার হবে বাবা? কার জয় হবে? ভক্তি। তাহলে কৃষ্ণের যে হাজার হাজার ভক্তগণ তলায় দাঁড়িয়ে তারা যে নয়ন জলে তারা কাঁদছে, তাদের ভক্তি সাহায্য তো নিশ্চয়ই পাবে। আর কৃষ্ণ কার শক্তিতে শক্তিমান? কৃষ্ণ ভক্তদের শক্তিতে শক্তিমান। তাই কৃষ্ণকে টলানোর সাধ্য কারোর নেই। 7 দিন 7 রাত একভাবে ওই গিরি গোবর্ধনকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার কৃষ্ণ। ওই 6 দিনের মাথায় একটা সর্বনাশ ঘটল। এতদিন কেউ টলাতে পারেনি, একজন টলানোর ক্ষমতা রাখে। কে রাখে মায়েরা? কে রাখে? সহচরী শনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। সহচরী শনে উলুধ্বনি কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। সহচরী শনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। সহচরী শনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। গিরি গোবর্ধন হইয়া হরষ মন, পুরিল মনের সাধা। গিরি গোবর্ধন হইয়া হরষ মন, পুরিল মনের সাধা। অপলোকে চেয়ে রইল, অপলোকে চেয়ে রইল। প্রাণবধূর পানে নয়ন দিয়ে, অপলোকে চেয়ে রইল। বধুর পানে নয়ন দিয়ে, অপলোকে চেয়ে রইল। আচ্ছা, রাধারানী যদি কৃষ্ণের দিকে এইভাবে তাকিয়ে থাকে, আর কৃষ্ণ সোজা হয়ে দাঁড়াতে পারবে? আর কৃষ্ণ সোজা হবে? এবার যেই নয়ন দিয়ে ভাবে তাকিয়ে রয়েছে, এইবার তো কৃষ্ণের কাঁপুনি ধরেছে। কাঁপুনি, অঙ্গ থর থর হয়ে জর জর, অঙ্গ থর থর হয়ে জর জর, মদনবানে আঘাতে রে। অঙ্গ থর থর হয়ে জর জর, মদন বানে আঘাতে। গোবিন্দ আমার থরথর করে কাঁপছে। ব্রজবাসী মনে মনে ভাবছে এইবার বোধহয় পড়বে, পাহাড় পড়বে, এইবার মাহার মাথার উপর পাহাড় পড়বে। বলে আমার ননি খাওয়া ছেলে, যশোমতি বলছে, আমার ননি খাওয়া ছেলে কতদিন ওইভাবে পাহাড়টাকে ধরে রাখবে? এ সিধা, তোরা কি বসে বসে কি করছিস? দেখতে পাচ্ছিস আমার কানের কষ্ট হচ্ছে? যা লাঠি বাটি যা থাকবে হাতে নিয়ে ঠ্যাক না দে। তখন শ্রীদাম সুদাম দাদা বলো রাম, ঘেরিল কানাইয়ের অঙ্গরে। 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 আজ লঠিকা আনি সহযোগে সব, করিল কানাইয়ের সঙ্গরে। লঠিকায়ানি সহযোগে সব, করিল কানাইয়ের সঙ্গরে। তারা লাঠি দিয়ে ঠেক না দি, তারা লাঠি দিয়ে
দিয়ে ঠাকে না দিল, লাঠি দিয়ে ঠাকে না দিল, কানাই বুঝি পড়ে যাবে লাঠি দিয়ে ঠাকে না দিল। আরে এবারে মরবে এইবার। আরে কাঁপছে তো, আমি কি করবো? কাঁপছে, শুধু কাঁপছে। তোর মেলোরি হয়েছে, কাঁপছে নিঘাত মেলোরি হয়েছে। তো। আরে ধরে না, কৃষ্ণ ধরে আছে, সে কাঁপছে না, এ লাঠি দিয়ে ঠাকাতে কাছে এ কাঁপছে। ও মাইরা, শ্রীরাম সুদামের হাতের কাছে যে যা পেয়েছে, বাঁশ পেয়েছে, ঠ্যাকনা দিয়েছে, কাঁপছে বাদে কি করবো? লাঠি পেয়েছে, ঠ্যাকনা দিয়েছে। কাঁপছে। বলরাম তার হাতে কাঁধে হাল ছিল, হাল টানছে রে। এরা একবারও ভেবে দেখার চেষ্টা করছে না যে যে কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙুলে পাহাড়টা তুলে ফেললো, সেইটা ওই বাঁশকঞ্চি ঠ্যাকনায় থাকে, সেটা বাঁশকঞ্চি ঠ্যাকনায় থাকবে। And এরা তো এখন স্নেহে অন্ধ, এরা অত বোঝে না। এরা ভেবেছে কানাইয়ের কষ্ট হচ্ছে, দাও ঠ্যাকনা দাও। তার লাঠি হাতে যা পেয়েছে মোটামুটি ঠ্যাকনা দিয়েছে। শুধু কাঁপছে, শুধু কাঁপছে, আর কি করবো বল? কাকে দিয়েছি? রাজার পাট, নিজেই কাঁপছে। হ্যাঁ তাই না? হ্যাঁ নিজেই কাঁপছে, মনে হয় মেলোরি। একবার মেলোরি ধরেছে। হ্যাঁ সব পারে ও মায়েরা, তাই ধরে রয়েছে। এইবার কৃষ্ণ কেন কাঁপছে কেউ বুঝতে পারেনি, একজন বুঝতে পেরেছে। কে বুঝতে পেরেছে মায়েরা? ললিতা বুঝতে পেরেছে। ললিতা তো কৃষ্ণের প্রধান সখী, সে বুঝতে পেরেছে যে এই কানাইয়ের দিকে হ্যাঁ রাধারানী তাকিয়ে আছে, ওই জন্যই কৃষ্ণ কাঁপছে। তাই রাধারানী, ললিতা কি করলো জানেন? আস্তে আস্তে করে ললিতা রাধারে আড়ালে করিয়া দাঁড়ায়, মুচকি মুচকি হাসে গো, রাধারে আড়াল করিয়া দাঁড়ায়, মুচকি মুচকি হাসে গো। কাজের নাম হার নেই, শুধু মুচকি মুচকি হাসি। ও মাইরা, মুচকি মুচকি হাসে গো, রাধারে আড়াল করিয়া দাঁড়ায়, মুচকি মুচকি হাসে গো। মানে রাধারানী কৃষ্ণকে দেখছে, আর ললিতা আস্তে আস্তে করে রাধারানীর সামনে গিয়ে পাহাড়ের মতো এরকম দাঁড়িয়ে পড়েছে। যেই দাঁড়িয়েছে রাধারানী গিয়েছে দেখে, এই ললিতা, আমি আমার বধূকে দেখছি আর চোখের সামনে পাহাড়ের মতো সে ধপাস করে পড়লি, গায়ে জ্বালা ধরছে না? গায়ে জ্বালা ধরছে? আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর সয় না, আমার সামনে কেন দাঁড়াইলি, আমার ভালো কি তোর সয় না, আমার সামনে কেন দাঁড়াইলি, আমার ভালো কি তোর সয় না, আমার সামনে কেন দাঁড়াইলি, আমার বধুর বদনে দেখিতে নারী, সামনে কেন দাঁড়াইলি, বধুর বদন দেখতে নারী, সামনে কেন দাঁড়াইলি, আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর সয়। তখন ললিতা বলছে, তুই এ কথা বললি রাধে? তোর ভালো আমার সহ্য হবে না, তোর ভালো আমার সহ্য হবে না। ওরে তুই তোর বধূকে দেখবি, দেখ না তাতে কে বাধা দিয়েছে, কিন্তু তোর বধূর কি অবস্থা তুই একবার দেখবি না? তোকে দেখে থরথর করে কাঁপতে শুরু করেছে, আর বধূর হাতে রয়েছে একটা পাহাড়, একবার যদি পিছলে পড়ে রে, সবাই পাহাড়ের তলায় চিড়ে চ্যাপটা হয়ে শেষ, আর প্রাণে বাঁচবি? ওই জন্যই তো তোকে আড়াল করেছে। তখন রাধারানী বলছে, তাহলে আমি আমার বধূকে দেখবো না? দেখবি না কেন? তোর বধূ তুই দেখবি, কিন্তু সম্পূর্ণ গোবিন্দের সামনে যাস না, দেখলে তোকে দেখলে গোবিন্দ কাঁপতেই থাকবে, আর ব্রজবাসীরা ভয় পাবে। তাহলে কিভাবে দেখবো? বলে, আমার কাঁধে মাথাটা রাখ, রেখে শুধুমাত্র নয়নে নয়নে শক্তি সঞ্চারণ কর। তাই ললিতা সামনে দাঁড়ালো, ললিতার কাঁধের উপর মাথা রেখে রাধারানী গোবিন্দের পানে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে, শক্তি সঞ্চারণ করে, প্রাণবধূর পানে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে, প্রাণে বধুর পানে নয়ন দিয়ে
মুখে কৃষ্ণ 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 বলে মধুর পানে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে মধুর পানে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে শক্তি সঞ্চারণ করে। সেই রাধারানীর শক্তিতে শক্তিমান হয়ে গোবিন্দ আমার 7 দিন 7 রাত একভাবে গোবর্ধনকে নিয়ে দাঁড়িয়ে রইল। 7 দিন ক্রমাগত ঝড় বৃষ্টি হওয়ার পর ইন্দ্র দেখল তার সব শক্তি শেষ, আর কিচ্ছু করার নেই, এসে পড়ল গোবিন্দের চরণে। প্রভু প্রভু এইবার আমাকে ক্ষমা করো, আমি অপরাধ করে ফেলেছি। অহংকারে মদমত্ত হয়ে তুমি যে স্বয়ং ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, এটা আমি ভুলে গেছিলাম। আমি অহংকারে মদমত্ত হয়ে তোমার প্রতি অপরাধ করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। শোনো ইন্দ্র, গোবর্ধন স্বয়ং আমি বলে জানবে। আজ থেকে জগতে আমি প্রচার করলাম, আমি বৃন্দাবনে আমার ভক্তরা আমাকে দর্শন করলে যত না পুণ্য পাবে, তার অনেক বেশি পুণ্য পাবে যদি গিরি গোবর্ধন কেউ একবার পরিক্রমা করতে পারে। গিরি গোবর্ধন কেউ যদি পরিক্রমা করতে পারে। আর খবরদার আমার ভক্তের সঙ্গে আর লাগতে আসবে না। ইন্দ্রকে ক্ষমা করে দিলেন, অপমানিত হয়ে ইন্দ্র চলে গেলেন। শক্তি তার ক্ষয় হলো, আর আবার ব্রজবাসীরা নতুন করে বৃন্দাবনকে পেল, আর স্বয়ং ভগবান আবার তার স্বাভাবিক রূপে এসে ওই গিরি গোবর্ধনকে আবার স্থাপিত করলেন। এই হলো গিরি গোবর্ধন ধারণ লীলা। আমরা সাধন করলাম। জয় নিতাই। পরবর্তী সম্প্রদায় আপনারা চলে আসুন, বিলম্ব না করে, অনেকক্ষণ সময় হয়ে গেছে।